জনগণনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে যতবার জনগণনা হয়েছিল প্রতিবারই শিক্ষক মহাশয়দের সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। পঠন পাঠনে কিছু যে অসুবিধা হবে এটা নিশ্চিত। আজকে ধরুন একজন শিক্ষক স্কুলে না এলে সেই ক্লাসটা হয় না এরকম নয়। এই ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গে হয়নি। যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা নোট করছি। স্কুলগুলি বাড়তি ফি নিচ্ছে, এটা নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। দাদাকে বাংলা হান্টে স্বাগত। এবং আমার তিনটে বিষয় জানার আছে। সেটা প্রথমেই যে বিষয়টা যেটা নিয়ে খুব চর্চা চলছে, জনগণনা। জনগণনায় শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের মানে কাজ করার যে বিষয়টা, সেই বিষয়টা কিভাবে মানে গণ্য করা হবে? যে ওরা যদি কাজ করে তাহলে কি সেটা অন ডিউটি থাকবে, সেই বিষয়টা। দেখুন, জনগণনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর আগে যতবার জনগণনা হয়েছিল প্রতিবারই শিক্ষক মহাশয়দের সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এটা তারা খুব সুন্দরভাবে সামলেছিলও বটে। এবছরও তাই করা হয়েছে। গতকাল একটা নোটিফিকেশন জারি হয়েছে। জনগণনা জনগণনা দপ্তর যেটা আছে তাদের যে নিয়ম কানুন আছে সেই মোতাবেকই হবে। এবারে এই বিষয়ে তারা যদি কোনো কিছু নির্ধারণ না করে তারপরে বিষয়টা আমরা দেখব। যেহেতু শিক্ষক শিক্ষিকাদের নিয়োগে মানে করার একটা বিষয় রয়েছে, তো সেক্ষেত্রে সেটা যদি মানে আগে যেটা কথা ছিল যে শনি রবিবার করে তারা ছুটির দিনে করতে পারবে কাজ, কিন্তু তারপর স্কুল শিক্ষা দপ্তর সেটাকে নাকচ করে নির্দেশিকা জারি করেছে যে ছুটির বাইরেও তারা এই কাজটা করবে। কিন্তু কথা হচ্ছে যে স্কুলের পঠন পাঠন, সেক্ষেত্রে এসআইআর এর সময়ও বিভিন্ন অভিযোগ ছিল যে স্কুলের পঠন পাঠন বিঘ্নিত হয়েছে। তো এখনো তো সেই যদি শিক্ষক শিক্ষিকারা যদি স্কুলের টাইমে করে, সেক্ষেত্রে তো পঠন পাঠনের বিষয়টা কিভাবে? দেখুন, শিক্ষক শিক্ষিকারা স্কুলে যদি না আসতে পারেন পঠন পাঠন ব্যাহত হবে, এটা সুনিশ্চিত। পঠন পাঠন ব্যাহত হবেই, কিন্তু প্রায়োরিটি বেসিসে বিষয়টাকে দেখতে হয়। আর একটা দাবি উঠেছে যে তাদের অন ডিউটি দেওয়ার বিষয় আছে, এটাও বলেছে। তো অন ডিউটি দেওয়া হোক অথবা না হোক, পঠন পাঠনে কিছু যে অসুবিধা হবে এটা নিশ্চিত। কিন্তু বাকি যে বিষয়টা আছে যে জনগণনা দপ্তর তারা যে ধরনের নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা মেনেই এরা জনগণনায় অংশগ্রহণ করবে এবং জনগণনা করবে। এবারে সর্বক্ষেত্রেই জনগণনা যারা করবে তারা সরকারি কর্মচারী, বেশিরভাগ ক্ষেত্রে আমার শিক্ষক শিক্ষিকাগণ এবং অন্যান্য দপ্তরেরও কিছু কর্মী আছে। তাদের জন্য যে ধরনের নির্দেশিকা দেবে আমাদের সেই নির্দেশিকা আমাদের স্কুল দপ্তরও পালন করবে। না, সেক্ষেত্রে আপনি নিজেই স্বীকার করছেন যে পঠন পাঠনের যে বিষয়টা থাকছে ব্যাহত হতে পারে। তো তাহলে কি কিছু অন্য কোনো ব্যবস্থা করা হবে? তার কারণ সামনেই মাধ্যমিক, এর আগেও দেখা গিয়েছে মানে অভিযোগ ছিল যে সিলেবাস শেষই হয়নি অনেক ক্ষেত্রে এসআইআর এর কাজ করতে। দেখুন, যে বিষয়টা আছে মাস্টারমশাইরা এটা বিভিন্নভাবে ম্যানেজ করেন। হুম আজকে ধরুন একজন শিক্ষক স্কুলে না এলে সেই ক্লাসটা হয় না এরকম নয়। আমাদের স্কুলগুলিতে স্টপ গ্যাপ বলে একটা বিষয় রয়েছে। আর তারপরেও আমি এটা বলছি যে কিছু স্কুলে যেখানে বেশি পরিমাণে শিক্ষক শিক্ষিকাদের নেওয়া হয়েছে সেখানে একটা ছোটখাটো সমস্যা হবে। সেটা মানে কি স্কুল বিকল্প কর্তৃপক্ষকে, ব্যবস্থা? আপাতত আমাদের পক্ষ থেকে কোনো বিকল্প নেই। স্কুল কর্তৃপক্ষই সেই বিষয়গুলোকে তারা সামাল দেয়, তাদের মতো করে পরিকল্পনা করে নেন। দাদা, মিড ডে মিলের ক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে, সেটা নিশ্চয়ই আপনিও অবগত বিষয়টায়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলগুলোতে দেরি করে খাবার পৌঁছানোর একটা বিষয়। মানে এই ব্যাপারটা কি মানে কিছু ভাবনায় রয়েছে? মানে দেখুন, যে সিস্টেমটা কলকাতায় চালু হয়েছে এটা একেবারেই অল্প দিন হলো এবং এর আগে আহ, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গে হয়নি। তো সেই ক্ষেত্রে কিছু অসুবিধা একেবারেই হবে না এটা নয়।
যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা নোট করছি এবং সেই অসুবিধাগুলো কি করে দূর করা যায় সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। প্রয়োজনে বাড়তি গাড়ি নিয়ে আমাদের সার্ভিসের ব্যবস্থা করতে হবে। এই ধরনের বেশ কিছু ভাবনা চিন্তা রয়েছে। এগুলো সমস্যা মিটে যাবে। রাজ্যে বেসরকারি স্কুলগুলোর ফি বৃদ্ধি মানে উত্তরোত্তর বাড়ছে। সেটা তৃণমূল আমলেও যেরকম ছিল, তখন বিরোধী দলগুলো, তৃণমূলের যারা বিরোধী ছিল, তারা বলতো যে ভাইপোর পকেট ভরার জন্য নাকি এই ব্যবস্থা। কিন্তু এখন বিজেপির সরকার তো এই স্কুলগুলোর যে এই যে উত্তরোত্তর ফি বৃদ্ধি এবং একটা আকাশ ছোঁয়া ফি, তো এবং হচ্ছে ডোনেশন, সেই কিছুতে লাগাম দেওয়ার কি কোনো এখনকার রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর কিছু ভাবছে? দেখুন না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগই আসেনি যে স্কুলগুলি বাড়তি ফি নিচ্ছে। এটা নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি যে আমার বাচ্চাকে আমি ভর্তি করাতে চাই, কিন্তু ফি এর জন্য আমি ভর্তি করাতে পারছি না, মানে বা কিন্তু ফি আমি দিতে চাইছি মানে না, বা ফি তো প্রচুর, হ্যাঁ, সেটা আপনি জানেন, হ্যাঁ, অনুভব এবং করছেন। ফি এক এক স্কুলে এক এক রকম। সমস্ত স্কুলে ফি স্ট্রাকচার সমান নয়। আপনার কাছ থেকে আমি শুনলাম বিষয়টি। আমরা দেখছি এই বিষয়টা নিয়ে কি ধরনের ভাবনা চিন্তা করা যায়। আইনে আমাদের কতটা প্রভিশন দিয়েছে সেটা দেখতে হবে। মানে বেসরকারি স্কুলগুলোকে কি লাগাম, ফিতে লাগাম টানার কোনো কিছু আসবে? এটা এই মুহূর্তে বলবার জায়গায় আমি নেই। আমি আবারও বলছি, আমরা আইনি কি ব্যবস্থা রয়েছে, আইন আমাদের কতটা শক্তি দিয়েছে সেটা দেখতে হবে। তারা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। বেশিরভাগ স্কুল মানে বলতে পারেন ৯৯% স্কুল হয় আইসিএসই বোর্ড, না হলে তারা সিবিএসই বোর্ডের আন্ডারে। তো সেক্ষেত্রে আমাদের কতটা কি করণীয় আছে সেটা ভেবে দেখতে হবে, আইনি প্রক্রিয়া দেখতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।